ফাইনালি আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল আলুর লুডুস চাইনিজদের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছে। তো এই চাইনিজদের লুডুস তৈরি করতে কি কি লাগছে আর কি কি আমি উপকরণগুলো দেব, এগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। আমি একটা প্যানের ভিতর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো সবগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে ক্যাপসিকাম সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আর এইদিকে আমি আলুগুলোর ভিতরে একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি সুন্দর করে এগুলোকে মিক্স করে নিব। মিক্স করে ভালো করে কিন্তু মিক্স করতে হবে, যেন ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায়। ভালোভাবে মিক্স না হলে কিন্তু এটা লুডুস বানাতে একটু কষ্ট হবে। ভালোভাবে মিক্স করে নেবেন। আমার প্রায় হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তো আমি রেখে দেওয়ার পর আমি এগুলো সুন্দর করে আস্তে আস্তে এগুলো কি আমি লুডুসের মতো করে তৈরি করে নিব। তো প্রায় এগুলো আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আমি ততগুলো দেখাতে পারছি না, তো আপনাদেরকে কিছু দেখাচ্ছি। এইভাবে তৈরি করে নিতে হবে। আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু একটু ধৈর্য ধরে সুন্দর করে আস্তে আস্তে বানাতে হবে, যেহেতু একটু লম্বা লম্বা হবে, একটু মোটা মোটা হবে। যাই হোক, এভাবে সুন্দর করে আমরা সবগুলো তৈরি করে নেবে। তৈরি করার পরে আমরা কাজ শুরু করে দেবো। যাই হোক, আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি একটা প্যানের ভিতরে গরম পানি নিয়েছি। ফুটন্ত গরম পানির ভিতরে আমি একে একে সবগুলো ছেড়ে দিব। তো এইভাবে কিন্তু রেস্টুরেন্টে তৈরি করে। আর এখন তো এটা চাইনিজদের ভাইরাল খাবার। এটা হচ্ছে এখন অনলাইনে ঢুকলে দেখা যাচ্ছে এটা এই খাবারটা খুবই ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। তো এটা চাইনিজদের মতো আমরা ওইভাবে তৈরি করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দেখবেন, দেখেন কত সুন্দর করে ফুলে গেছে। ফুলে গিয়ে মনে করেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ দুর্দান্ত একটা মজাদার একটা খাবার। আর এইভাবে কিন্তু অল্প টাকা খরচ করে রেস্টুরেন্টে কিন্তু অনেক টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। যাই হোক, আমার এগুলো উঠাই নিলাম। দিয়ে দিলাম পাকা কাঁচা মরিচ, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা। এখন দিয়ে দেব পরিমাণ মতো ভিনেগার, তারপরে দিয়ে দিব সয়া সস, তারপরে দিয়ে দেবো সাদা গরম তেল। তারপর কিছুটা আমি সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিল কিন্তু চায়নারা কিন্তু প্রত্যেকটার মধ্যেই কিন্তু ইউজ করে, বেশিরভাগ লুডুসের ভিতরে। তো আমি সবগুলো দেওয়ার পরে মিক্স করে নেব। মিক্স করার পরে দেখুন কালারটা কত সুন্দর আসছে। এইভাবে কিন্তু মিক্স করতে হবে। আর খেতেও এটা কিন্তু দুর্দান্ত মজা, অনেক মজাদার একটা খাবার। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এটা কিন্তু অনেক ভালো একটা খাবার ছিল, খুবই হেলদি ফুড একটা খাবার ছিল। তো এই তো আমার ফাইনাল লুক চলে আসছে। দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি, আর আমি জীবনে ফার্স্ট টাইম এরকম চাইনাদের মতো রেসিপিটা তৈরি করছি, হেলদি ফুড আলুর লুডুস। তো এটা দুর্দান্ত খাবারটা ছিল, আর চাইনিজদের মতো আমি তৈরি করে ফেললাম। অবশ্যই এটা কমেন্টসে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্ট, একটা মতামত আমার জন্য নতুন নতুন রেসিপি করতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।